আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ছোট পুকুরে কি মাছ চাষ করবেন এবং 5% থেকে ধরে 33% পর্যন্ত আপনি কি মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। তো দেখা গেছে অনেকেই আছে চাকরি বা জবের পাশাপাশি অল্প পরিমাণ কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে মাছ চাষ করে লাভবান হতে চান বা জানতে চান যে কিভাবে মাছ চাষ করবেন, এই অল্প জায়গার মধ্যে কি মাছ চাষ করলে ভালো হয়। তো আজকে ফুল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কত শতাংশের ভিতরে কি মাছ চাষ করবেন। তো দেখা গেছে আপনার কাছে যদি 1% থেকে ধরে 33% পর্যন্ত কোনো পরিমাণ জায়গা থাকে, আর পুকুরের গভীরতাটা পানির গভীরতাটা যদি 4 থেকে 5 ফিট পরিমাণ থাকে, তাহলে এই পানির মধ্যে 4টি স্তর থাকে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মাছ চাষ করা সম্ভব। তবে এর মধ্যে বাণিজ্যিকভাবে আপনি ক্যাটফিশ জাতীয় মাছ যদি চাষ করতে চান, তাহলে আপনার খরচ বা বাজেট এগুলো অনেক ভালো পরিমাণ রাখতে হবে, কেননা ক্যাটফিশ জাতীয় মাছের জন্য খাবারের তালিকাটা বড় একটি ভূমিকা পালন করে আপনার বাজেটের। তো আপনার পুকুর টুকুর সব রেডি হওয়ার পর যদি আপনি মনে করেন যে আপনার 1 থেকে 33% ভিতরে কোনো পুকুর থাকে, তাহলে আপনি এই পুকুরের মধ্যে বাটা মাছ চাষ করতে পারেন। দেখা গেছে বাটা মাছটা 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম 250 গ্রাম আসলেই বাজারে বিক্রি করা যায়। 60-80 কেজিতে আসলেই মাছগুলো বিক্রি করা যায়। তাছাড়াও আপনি চাইলে এটার মধ্যে আপনি সিলভার মাছ চাষ করতে পারেন। দেখা গেছে সিলভার মাছটা আপনি বিভিন্ন সাইজের করা যায়। আপনি যদি 1 বছর চাষ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 12 মাসে সিলভার মাছটা 4 কেজি বা 3 কেজি পরিমাণে এক একটা মাছ আসতে পারে। এই পরিমাণে মাছ এনে আপনি বিক্রি করতে পারবেন বাজারে। এই মাছটির খাবার খরচ খুবই কম লাগে, কেননা এটি পুকুরের প্লান্টনই বেশি পরিমাণ খেয়ে থাকে, যার কারণে এই মাছটির খাবার খরচ বেশি লাগে না। তো দেখা গেছে আপনি চাইলে ছোট পুকুরে সরপুঁটি মাছ চাষ করতে পারেন। সরপুঁটি মাছ আপনি ছোট পুকুরে খুবই ভালো গ্রোথ আসে এবং সরপুঁটি মাছের ভালো দাম রয়েছে বাজারে। তো সরপুঁটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। দেখা গেছে আপনি চাইলে যে শোল মাছটা আছে, যেগুলো ফ্রিতে আপনি অভ্যস্ত, ওই মাছগুলো চাষ করতে পারেন। তাছাড়াও আপনি মলা মাছ চাষ করতে পারেন, কেননা মলা মাছের রেণু চাষ করলে উপরে যে শ্যাওলাটা থাকে সবুজ রঙের, ওইটা খেয়ে থাকে। মলা মাছ কিন্তু এককভাবে চাষ করা যাবে না। দেখা গেছে আপনি সরপুঁটি বা সিলভার কাপের সাথে চাষ করতে পারেন। তাছাড়াও আপনি চাইলে কই মাছ চাষ করতে পারেন, ভিয়েতনামি কই, যেটা আপনি 3 থেকে 4.5 মাসের ভিতরে আপনার এই ভালো একটা ওজন আসে, ভালো একটি গ্রোথ আসে। তো আপনি চাইলে কই মাছ চাষ করতে পারেন। আর অনেকেই আছে জানতে চান যে ভাই, আমরা হাতে বানানো খাবার কিভাবে তৈরি করব বা এই মাছগুলোকে কি খাওয়াবো। আসলে আপনারা এই মাছগুলোকে ফিটও খাওয়াতে পারবেন, বাজারের কিনা ফিট। তাছাড়াও আপনারা নিজেরা হাতে বানানো খাবারও খাওয়াতে পারবেন। তো দেখা গেছে অনেকেই আছে এই মাছগুলো চাষ করতে চান না। অনেকে বলে থাকেন যে ভাই, তেলাপিয়া বা পাঙ্গাস মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করে থাকি যে 10 থেকে 15 শতকের ভিতরে আপনি এই মাছগুলো চাষ করতে যাবেন না, তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনারা চেষ্টা করবেন 30 থেকে 33 শতকের ভিতরে এই মাছগুলো যদি চাষ করতে চান, তাহলে আপনাকে এই মাছগুলো খুবই ঘনত্ব কম রেখে চাষ করতে হবে, কেননা এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করা যায়। আর এই মাছগুলো এককভাবে চাষ করতে গেলে বা ছোটো পুকুরে চাষ করতে গেলে আপনারা লসের সম্মুখীন হবেন। তো এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন না। তাছাড়া অনেক এলাকার আশেপাশের লোকজন বা যারা মাছ টাছ বিক্রি করে থাকে, তারা অনেকেই পরামর্শ দিয়ে থাকে যে ভাই, আপনারা মন হিসাবে মাছ কিনে এনে ছেড়ে দিন। আসলে ভাই, মন হিসাবে মাছ কিনে এনে ছাড়লে আপনারা লসের সম্মুখীন হবেন, কেননা কত শতাংশতে কত পিস মাছ দিবেন সেটা না জেনে যদি আপনি মাছ ছাড়েন, তাহলে আপনাকে অবশ্যই বড় একটি লসের সম্মুখীন হতে হবে। তো আপনারা প্রতি শতকে হিসাব করে মাছ ছাড়বেন, আর সুস্থ সবল মাছের পোনা ছাড়বেন অবশ্যই, যেখান থেকেই কিনুন না কেন। আর আমাদের কাছ থেকে পোনা যদি ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের কাছে ভালো মানের গ্রোথ সম্পন্ন ভালো মানের পোনা রয়েছে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।